ব্যাপারটা হচ্ছে তোমাদের CC12 এর দুটো পার্ট, ঠিক আছে? একটা হচ্ছে গ্রুপ 2 আর আরেকটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, যেটা ভেক্টর স্পেসের একটা পার্ট। ভেক্টর স্পেস এর আগে তোমরা কোন সেমিস্টারে পড়েছিলে বলো দেখি? থার্ড সেমিস্টার, তাই তো? থার্ড সেমিস্টারে পড়েছিল ভেক্টর স্পেস, তো তারই এক্সটেনশন আছে এখানে। তো ভেক্টর স্পেস জিনিসটা কি? ভেক্টর স্পেস ডিফাইন করতে গেলে আমাদের কাছে দুটো ম্যাপিং দরকার পড়তো, তাই তো নাকি? ঠিক বলছি? আমাদের দুটো ম্যাপিং ছিল, একটা হচ্ছে প্লাস সার্কেল, V ক্রস V টু V, আর একটা ডট সার্কেল কোথায় F ক্রস V টু V। এই দুটো ম্যাপিং এর দুটো অপারেশনের উপর, দুটো ম্যাপিং এর উপরে দাঁড়িয়ে আমাদের ভেক্টর স্পেস ডিফাইন হয়েছিল এবং সেখানে 10টা প্রপার্টি আমার স্যাটিসফাই করতো। তাই সেই প্রপার্টিগুলোতে আমি আপাতত আসছি না, কারণ আমার সেগুলো আপাতত লাগছে না। যারা জায়গাটাতে উইক হয়ে আছে একটু দেখে নিও ডেফিনেশনগুলো। তো এই ভেক্টর স্পেস অ্যাকচুয়ালি জিনিসটা কেন, ভেক্টর স্পেসকে ডিফাইন করতে হলো জিনিসটা বোঝো। আমরা এতক্ষণ পর্যন্ত, এতদিন পর্যন্ত যা করেছি, মানে ভেক্টর স্পেসের ডিফাইন হওয়ার আগে পর্যন্ত যা প্রবলেম সলভ হতো বা যা ক্যালকুলেশন হতো, যা ম্যাথামেটিক্স হতো, যা কিছুই হতো, সব কিছু ইদার তো 1 ডাইমেনশন, নাহলে 2 ডাইমেনশন, নাহলে 3 ডাইমেনশন, এতদূর পর্যন্তই আমাদের সীমাবদ্ধ ছিল। কিন্তু যখনই মানুষ ভাবতে শুরু করলো যে 3 ডাইমেনশনের বেশি কি সম্ভব নয়, এই যে ভাবনাটা, এই ভাবনাটা থেকে ভেক্টর স্পেসের জেনারেট তৈরি করা হলো। দেখো, আমরা ইন রিয়ালিটি 3 ডাইমেনশনের বেশি কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু ম্যাথামেটিক্যালি 4 ডাইমেনশন, 5 ডাইমেনশন, n ডাইমেনশন, ইভেন ইনফাইনাইট ডাইমেনশনও পসিবল ম্যাথামেটিক্যালি। এবং এটা পসিবল করলো কে? এই পসিবিলিটি দিল হচ্ছে ভেক্টর স্পেস। এখন ঘটনা হচ্ছে সেই জিনিসটা তোমরা থার্ড সেম পর্যন্ত পড়ে এলে, যে আমাদের পসিবিলিটি দিল যে n ডাইমেনশন পর্যন্ত যাওয়ার, মানে ইনফাইনাইট ডাইমেনশন পর্যন্ত যাওয়ার সেই পসিবিলিটি আমার ভেক্টর স্পেস দিল। এটা জানো তো নাকি ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস হয়? এটা জানো তো? জানো না? 1x x স্কয়ার x কিউব ডট ডট ডট, এই যে সেটটা আছে, এই সেট, এটাকে যদি আমি একটা বেসিস ভাবি, তাহলে এই সেট দিয়ে তৈরি যতগুলো পলিনোমিয়াল আছে, মানে সোজা কথায় বলতে পারি সেট অফ অল পলিনোমিয়ালস, এই যে সেটটা, এটাও একটা ভেক্টর স্পেস ফর্ম করবে। এবং এর বেসিসে কতগুলো, মানে আমরা ডাইমেনশন মানে কি বুঝি? নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য বেসিস, তাই তো নাকি? তাই বুঝি তো? তাহলে এখানে নাম্বার অফ এলিমেন্টস অফ দিস বেসিস কতগুলো হবে? তাহলে কতগুলো হবে? ইনফাইনাইট। দ্যাট মিন্স এই সেটটা দিয়ে আমি যদি কোনো ভেক্টর স্পেস তৈরি করি, কোনো সেট তৈরি করি, এটাকে যদি ভি বলি, তাহলে এই ভেক্টর স্পেসটা কত ডাইমেনশনাল ভেক্টর স্পেস? ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। ক্লিয়ার? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আমার ভেক্টর স্পেস কি করলো? তাহলে আমাকে একটা কনসেপ্ট দিল যে n ডাইমেনশন বা ইনফাইনাইট ডাইমেনশনাল স্পেস তৈরি করা সম্ভব, n এর ভ্যালু যাই হোক না কেন। এবার ব্যাপারটা হচ্ছে, তারপরে ওই যে আমি একটা কথা বলি না, যে আমাদের ম্যাথামেটিক্সে যত কিছু এসছে সমস্ত কিছুই কিন্তু মানে ম্যাথামেটিক্সদের বলো, ম্যাথামেটিশিয়ানদের বলো বা সায়েন্টিস্টদের বলো, তাদের চুলকুনির জন্য। তো যে মুহূর্তে n ডাইমেনশনাল ভেক্টর স্পেস বা ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস পেলো, তারপরে ম্যাথামেটিশিয়ানদের চুলকুনি কি হলো? তারপরে তাদের চুলকুনি জাগলো যে এর উপরে কি জিওমেট্রি তৈরি করা সম্ভব? আচ্ছা, আমাকে বলো দেখি, যে ধরো আমি এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, আমার পাশে অর্পণ স্যারকে দাঁড়িয়ে আছে, দুটো স্যারকে তুমি মানে ডিফারেন্স করতে পারবে না? পারবে না? মানে সবাই একসঙ্গে একই সঙ্গে একইভাবে সবাই বলবে আমি মোহিত স্যার, পাশে যে দাঁড়িয়ে আছে সে অর্পণ স্যার, বলতে পারবে কি পারবে না? পারবে সবাই? কি মনে হচ্ছে, পারবে কি পারবে না বলতে? কিভাবে বলবে বা কেন বলবে? আমাকে কেন অর্পণ স্যার বলবে না, বা পাশে যে মানে অর্পণ স্যার যে দাঁড়িয়ে আছে তাকে মোহিত স্যার কেন বলবে না? কেন বলবে না? একটু হেডফোনটা খুলে কথা বলবে, তুমি হেডফোনে কথা বলছো, তোমার কথা জড়িয়ে যাচ্ছে। বাকিরা বলো, কি মনে হচ্ছে? ডিস্টিংক্ট ফিচার্স বলতে ধরুন আপনি কি চশমা পরেন জেনারেলি, আচ্ছা চশমা খুলে দিলাম, আমিও চশমা খুলে দিলাম, অর্পণ স্যার চশমা খুলে দিল, তাহলে
আপনার মুখের শেপটা আলাদা, অল্প স্যারের মুখের শেপটা আলাদা। দ্যাট মিন্স জিওমেট্রি, তাই তো নাকি? জিওমেট্রি আসছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই যে শেপ কথাটা বললে, এই যে তুমি বললে স্যার আপনার মুখের শেপ আলাদা, অপন স্যারের মুখের শেপ আলাদা, আমার মুখটা একটু গোল টাইপের, অপন স্যারের মুখটা একটু লম্বা টাইপের। তো এই যে জিনিসগুলো, বা ধরো আমার হাইটটা আলাদা, অপন স্যারের হাইটটা আলাদা, এই যে জিনিসপত্র যেগুলো আছে, এই জিনিসপত্রগুলো থেকে তুমি ডিফারেন্স করবে। তার মানে তুমি জিওমেট্রি দেখছো, আর জিওমেট্রি দেখছো তার মানে কি দেখছো, অ্যাকচুয়ালি কি দেখছো? এই যে আমার মুখটা গোল, আমার মুখের টাইপটা গোল, এটা বললে কিভাবে? দ্যাট মিন্স ডিসটেন্স দেখছো তুমি অ্যাকচুয়ালি, এখান থেকে এটার ডিসটেন্স কত, এখান থেকে এটার ডিসটেন্স কত। অর্পণ স্যারও তাই দেখবে, এখান থেকে এটা ডিসটেন্স, এখান থেকে এটা ডিসটেন্স। তাহলে এরকম টাইপের হলে মহিষ স্যার, ওরকম টাইপের হলে অর্পণ স্যার। হ্যাঁ কি না? ঠিক বলছি না ভুল বলছি? কি মনে হচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তো তাহলে অ্যাকচুয়ালি যে জিওমেট্রি কথাটা, জিওমেট্রি কথাটা তাহলে ডিপেন্ড করছে কার উপরে বলো? কার উপরে ডিপেন্ড করছে? একদমই তাই, ডিসটেন্সের উপর ডিপেন্ড করছে। বাবু ঢাকাটা কোথায়? হ্যাঁ, ঢাকাটা কোথায় রেখেছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো ঘটনা হচ্ছে যে তার মানে দুটো পয়েন্টের ডিসটেন্স বা যে কোনো পয়েন্টের ডিসটেন্স দেখেই আমরা কিন্তু জিওমেট্রিটা বা শেপটা আমি বুঝতে পারছি। তাহলে এখন ঘটনা হচ্ছে যে যদি n ডাইমেনশনাল ভেক্টর স্পেসে বলো বা ইনফাইনাইট ডাইমেনশনাল যে কোনো ডাইমেনশনাল ভেক্টর স্পেসে বলো, আমাকে যদি জিওমেট্রি ইনক্লুড করতে হয়, তাহলে সবচেয়ে ফার্স্ট আমার টেনশনটা কি হওয়া উচিত? কি টেনশন হওয়া উচিত? পয়েন্টের মাঝখানে ডিসটেন্স গুলো, দুটো পয়েন্টের ডিসটেন্স কি রকম হবে সেটা। একদমই তাই, তার মানে ডিসটেন্সকে ডিফাইন করতে হবে। যদি ডিসটেন্সকে ডিফাইন করতে পারি তাহলে কিন্তু জিওমেট্রি ডিফাইন করতে পারবো। হ্যাঁ কি না? এবার এই যে আমরা তোমার লিনিয়ার ইনার প্রোডাক্ট স্পেস বা ইকুইডিয়ান স্পেস যেটাই বলি না কেন, যেটা পড়বো, এখানে কাজটা কি করেছে আমাদের এতদিন পর্যন্ত থার্ড সেমিস্টারে যতদূর পড়া হয়েছিল আমরা কিন্তু n ডাইমেনশনাল ভেক্টর স্পেস ডিফাইন করেছিলাম। এবার আমাদের ইচ্ছা হচ্ছে কি জিওমেট্রি ইনভলভ করাবো। তাহলে জিওমেট্রি ইনভলভ করাতে গেলে ডিসটেন্স ডিফাইন করতে হবে। এই যে ইকুইডিয়ান স্পেস বলো বা রিয়াল ইনার প্রোডাক্ট স্পেস বলো, এই স্পেসের মাধ্যমে আমার কি করা হয়েছে? ডিসটেন্সকে ইনভলভ করা হয়েছে। কার মধ্যে? ভেক্টর স্পেসের মধ্যে। তাহলে ডিসটেন্সকে ইনভলভ করানোর পর তারপরে জিওমেট্রি ইনভলভ করতে পারবো। হ্যাঁ কি না? ক্লিয়ার? তাহলে বোঝা গেছে আমার তাহলে নেক্সট টার্গেট, মানে আমাদের এই সেমিস্টারে ইনার মানে তোমার লিনিয়ার অ্যালজেব্রা পড়া বা ভেক্টর স্পেসের যে কনসেপ্ট আমরা পড়তে চলেছি, সেটার তাহলে মেন মোটো বুঝতে পেরেছো যে কি জন্য বা কি কারণে পড়ছি বা কি করতে চাইছি আমরা অ্যাকচুয়ালি? সবার ক্লিয়ার? শর্ট ক্লিয়ার? মেইন জিনিসটা মানে জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি জিওমেট্রিকে ইনভলভ করতে চাইছি। এবার এটা তার উপরে কি কি কাজ করবো না করবো সেটা পরের কথা, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমরা চাইছি কি জিওমেট্রি ইনভলভ করতে চাইছি। কার মধ্যে? ভেক্টর স্পেসের মধ্যে। কত ডাইমেনশন? আপ টু 3 ডাইমেনশন আমাদের কাছে নন। তারপরে n ডাইমেনশনের উপরে আমরা চাইছি ইনভলভ করতে। ইভেন আমাদের কাছে এতদিন পর্যন্ত মানে যতক্ষণ ভেক্টর স্পেস এসেছিল আমাদের হাতে, তো তার আগে পর্যন্ত কিন্তু আমরা জানতাম শুধু রিয়েল স্পেসই, যা করেছি রিয়েল স্পেস। কিন্তু যখন ভেক্টর স্পেস এলো তখন কি বললো যে না, শুধু রিয়েল স্পেস নয়, আমাদের কাছে মেবি কমপ্লেক্স স্পেস হতে পারে, মেবি ম্যাট্রিক্সের উপরে একটা স্পেস ডিফাইন হতে পারে, মেবি যে কোনো একটা সেটের উপরে স্পেস তৈরি হতে পারে। যেমন এটাও এর উপরে একটা স্পেস তৈরি হলো, কি সেটা বল পলিনোমিয়ালস, এটাও একটা স্পেস হতে পারে। তাহলে আমাদের কাছে মানে অনেক টাইপের স্পেস এসছে, আমাদের কাছে ডাইমেনশনটাও আগে থেকে আপগ্রেড হয়েছে। এখন আমাদের ইন্টারেস্ট হচ্ছে এই যে স্পেসগুলো আমি পেলাম, এই স্পেসগুলোর উপরে কি করব? জিওমেট্রি ইনভলভ করব। ক্লিয়ার? দ্যাট মিন্স আমাদের সেই জিওমেট্রি ইনভলভ করাতে গেলে কি করতে হবে? আমাকে ডিসটেন্স ইনভলভ করাতে হবে, মানে ডিসটেন্সকে ডিফাইন করতে হবে সোজা কথায়। ক্লিয়ার? শর্ট ক্লিয়ার? ফর এক্সাম্পল একটা সার্কেলকে আমরা মানে এখানে রিপ্রেজেন্ট করব জিওমেট্রিক্যালি। সেটা হতে পারে, সেটা মানে দেখো এই যে শেপটা না, শেপের কথাটা আমরা ডিসটেন্সকে ইনভলভ করাচ্ছি, জিওমেট্রি ইনভলভ করাবো, জিওমেট্রি ডিফাইনও করবো, সবই ঠিক আছে। কিন্তু তুমি যদি চাও যে এক্স্যাক্টলি দেখবো আমি জিনিসটাকে, তাহলে কিন্তু এক্স্যাক্টলি দেখাটা মুশকিল। যখনই তোমাকে 4 ডাইমেনশন স্পেস ভাবতে হবে, তাহলে 4টে অ্যাক্সিস তুমি কিন্তু ভেবে পাবে না, কারণ আমাদের থটে সেটা নেই, সেটা বোঝো। কিন্তু জিনিসটার আমি শেপ গঠন করছি, কোনো কিছু একটা তৈরি হবে সেটা আমি বুঝতে পারছি, তারপরে কাজও করছি, তার আমি সব কিছু বের করতে পারছি, সবই ঠিক আছে। কিন্তু এক্স্যাক্টলি তুমি যদি দেখতে চাও সেটা কিন্তু দেখাটা মুশকিল হবে। আপ টু মানে ফর n ডাইমেনশনের জন্য, আপ টু 3 ডাইমেনশন এটা কিন্তু ডিফাইন করা সম্ভব, মানে যে এক্স্যাক্টলি ছবিটা তৈরি করা। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে
এখন ঘটনা হচ্ছে এই যে ডিসটেন্সটা ডিফাইন করব, আমাকে কেউ বলো দেখি যে দুটো পয়েন্টে, ধরো এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে যদি ডিসটেন্স আমি বের করতে চাই, মানে ডিসটেন্স যদি হয়, ধরো এটা একটা পয়েন্ট সামথিং এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, তাই এই যে এটাকে যদি আমি ডিসটেন্স বলি, এ বি ডিসটেন্সটাকে আমি যদি এ বি সামথিং এরকম নাম দিচ্ছি, এর মধ্যে কি কি প্রপার্টি থাকতে পারে কি মনে হচ্ছে? কি কি প্রপার্টি থাকলে এক্স্যাক্টলি এই পয়েন্ট আর এই পয়েন্টের ডিসটেন্সটা এইটুকু বলবো আমি? কি কি থাকতে পারে? পজিটিভ হতে হবে আগে তো। এক নম্বর তো পজিটিভ হতে হবে, মানে এ বি এর ভ্যালুটা পজিটিভ হতে হবে। নেক্সট, যদি 0 হয় তাহলে কি হবে? এ বি যদি 0 হয়, এ বি ডিসটেন্স 0 হবে। ইফ এন্ড অনলি কি মানে কি হলে এটা 0 হতে পারে? ইকুয়াল টু বি, মানে a ইকুয়াল টু b হলে, মানে পয়েন্ট দুটো সেম হলে, পয়েন্ট দুটো সেম হলে সোজা কথা। নেক্সট আর কি হতে পারে বলো, বাকিরা বলো, বাকিরা বলো, একটু ভাবো না, একটু ভাবো, জেনারেল কনসেপ্ট ভাবো, তোমাকে জানতে হবে না, ম্যাথ জানার দরকার নেই, তুমি নরমালি বলো যে আমার a থেকে b পয়েন্টের ডিসটেন্স এইটাকেই বলবো, এটাকে বলবো না, এটাকে বলবো না, শুধু এটাকেই বলবো। কেন বলবো? শর্টেস্ট হতে হ্যাঁ, তার মানে কি বলতে পারি, আর একটু ভাবো, ভাবলে বেরোবে। ডিসপ্লেসমেন্ট মানে মানে এটা বলতে চাইছো যে a থেকে b পয়েন্টের ডিসটেন্স যদি মাপি আর b থেকে a পয়েন্টের ডিসটেন্স যদি মাপি তাহলে সেম হতে পারে নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার ওটা স্ট্রেট লাইন হতে হবে। হ্যাঁ, মানে ওইটাই তো বললাম, তাহলে স্ট্রেট লাইন হতে হবে, দ্যাট মিন্স a থেকে b পয়েন্টের ডিসটেন্স আর b থেকে a পয়েন্টের ডিসটেন্স, মানে অন্য রাস্তায় আমি হাঁটছি না, ওই একটাই রাস্তা আছে আমার কাছে, ওয়ান এন্ড ইউনিক, তাই তো নাকি? কনজারভেটিভ যে কথাটা ছিল আমাদের, মানে সিমেট্রিক। ও হ্যাঁ হ্যাঁ সিমেট্রিক, a থেকে b পয়েন্টের ডিসটেন্স আর b থেকে a পয়েন্টের ডিসটেন্স, এই ডিসটেন্স দুটো সেম হতে হবে, হ্যাঁ কি না? যদি এটা ডিসটেন্স হয় অ্যাকচুয়ালি, ক্লিয়ার? এটা হতে হবে। আচ্ছা, আর কি হতে পারে? আচ্ছা, যদি তো কোনো তিন নম্বর পয়েন্ট নিয়ে আসে সামথিং সি, এই সি পয়েন্টটা মানে ধরো a থেকে b পয়েন্টে আমি যেতে চাইছি, তাহলে আমি চাইছি কি a থেকে b পয়েন্টে না গিয়ে ডাইরেক্ট a থেকে c তে যাব, c থেকে b তে যাব, এরকম টাইপের একটা ডিসটেন্স তৈরি করার চেষ্টা করছি। এবার এই সি পয়েন্টটা মেবি উপরে থাকতে পারে, মেবি মাঝখানে থাকতে পারে, বা মেবি মানে সামথিং এলস কোনো একটা জায়গায় থাকতে পারে। তাহলে কি হতে পারে বাবু? এ সি এর যে ডিসটেন্সটা, মানে এ বি এর ডিসটেন্সটা, এ বি এর ডিসটেন্সটা ইজ লেস দ্যান ইকুয়ালস টু এ সি এর ডিসটেন্স প্লাস সি বি এর ডিসটেন্স হবে। লিখতে পারি এরকম? ইকুয়ালিটি কখন বের করবে? সি পয়েন্ট দিয়ে উপরে স্যাটিসফাই করে, তাই তো নাকি? ক্লিয়ার? হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে মোটামুটি এই চারটে প্রপার্টি, এটা ছাড়া কিন্তু আর কোনো প্রপার্টি তুমি খুঁজে পাবে না, যাই পাও না কেন সেই সমস্ত প্রপার্টি কিন্তু এর মধ্যে ইনভলভড। এটা হলো কি, আমি জাস্ট অ্যানালিসিস করলাম একটা ডিসটেন্স, দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স হতে গেলে তাদের মধ্যে কি কি কন্ডিশন স্যাটিসফাই করতে পারে, আমি এই চারটে কন্ডিশন পেলাম। এবার ভেক্টর স্পেসের আমি ডিসটেন্স ফাংশনকে ডিফাইন করছি বা ইনার প্রোডাক্টকে ডিফাইন করছি। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে সেই ডিফাইনটাও কিন্তু এই সেম টাইপের। হ্যাঁ, বলো বলো। বলছি ইনার প্রোডাক্টটাই মানে ডিসটেন্স। হ্যাঁ, ইনার প্রোডাক্টটাই অ্যাকচুয়ালি এখানে, আর মানে ডিসটেন্সের এক্স্যাক্টলি ডিসটেন্স নয়, ডিসটেন্সের মতো কাজ করছে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি লেখো তোমার ইনার প্রোডাক্ট স্পেস বা ইনার প্রোডাক্ট, রিয়েল ইনার প্রোডাক্ট। কি বলছে ডেফিনেশন? একটু মুখে বলে দিই তাহলে ফার্স্ট হবে নাকি? আমি তারপর প্রপার্টিজ গুলো লিখছি। রিয়েল ইনার প্রোডাক্ট, ঠিক আছে? তাহলে লেখো লেট ভি বি আ ভেক্টর স্পেস, ঝটপট হাত চালাবে। লেট ভি বি আ ভেক্টর স্পেস বা রিয়েল ভেক্টর স্পেস লিখো, যেহেতু রিয়েল ইনার প্রোডাক্ট ডিফাইন করছি আমরা। লেট ভি বি আ রিয়েল ভেক্টর স্পেস। ক্লিয়ার? লেট ভি বি আ রিয়েল ভেক্টর স্পেস। তাহলে এ রিয়েল ইনার প্রোডাক্ট, এর রিয়েল ইনার প্রোডাক্ট অন ভি কার উপরে আমরা ডিফাইন করতে চাইছি? ভি ভেক্টর স্পেসটার উপরে ডিফাইন করতে চাইছি, তাই না? ইজ আ ম্যাপিং, কোথা থেকে কোথায় ম্যাপিং? f such that v cross v to v। কেন বলছি এই ম্যাপিংটা?
দেখো দুটো পয়েন্ট, আমি দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স নিচ্ছি, তাহলে আমার কটা পয়েন্ট লাগছে? দুটো পয়েন্ট লাগছে। সেই ডিসটেন্সটাও একটা ভ্যালু দেবে, তাহলে ওই জন্য বলছে ভি ক্রস ভি, মানে অর্ডার পেয়ার একটা, সেখান থেকে ভি এর একটা এলিমেন্ট তৈরি হবে সামথিং কিছু একটা। ঠিক আছে, এই একটা হচ্ছে ভেক্টর এই ম্যাপিং। ঠিক আছে, ও সরি এখানে ভুল লিখেছি, ভি এর এলিমেন্ট নয়, এটা হচ্ছে আর এর এলিমেন্ট হবে। ঠিক আছে, মানে ডিসটেন্স পি অলওয়েজ রিয়েল নাম্বার একটা তৈরি করবে, তাই তো নাকি? দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট সামথিং আলফা আর বিটা, আলফা আর বিটা পয়েন্টের মধ্যে যে ডিসটেন্সটা, সেই ডিসটেন্সটাকে সামথিং কিছু একটা ডিসটেন্স ভ্যালু 5 10 15 20 কিছু একটা আসবে যদি রিয়েল নাম্বারের কথা ভাবো, তাহলে ওইটা হচ্ছে ভি ক্রস ভি, মানে আলফা আর বিটা অর্ডার পেয়ারটা গেল কোথায়? সামথিং কোন একটা নাম্বারে, তাহলে আর এর এলিমেন্টে যাবে। ঠিক আছে, ভি ক্রস ভি টু আর দ্যাট অ্যাসাইন্স, লেখো that assigns to each ordered pair, মানে কি দাঁড়ালো? এই যে অর্ডার পেয়ার গুলো আছে, প্রত্যেকটা অর্ডার পেয়ারের এলিমেন্ট গুলো অ্যাসাইন করবে কোথায়? একটা রিয়েল নাম্বারে। ঠিক আছে, order pair of vectors আচ্ছা, আলফা বিটা of v of real numbers, sorry x1 to a real number, to a real number f of alpha comma beta। এই দেখো এটা হচ্ছে আমার কাছে কি v ক্রস v, এটা আছে কি, এটা হচ্ছে সামথিং v, এই হচ্ছে আমার ম্যাপিংটা, এক ম্যাপিংটা। তাহলে এখানকার একটা পয়েন্ট আলফা বিটা আছে, যেহেতু অর্ডার পেয়ার, আলফা ক্রস বিটা যেহেতু টাইপ আছে, তাহলে এটা একটা অর্ডার পেয়ার কন্টেন্ট করবে, তাহলে আলফা কমা বিটা অর্ডার পেয়ার, সেটা যাবে কোথায়? এখানে একটা এলিমেন্টে যাবে, সেটা কেমন হবে? f অফ আলফা কমা বিটা। এটা কি হচ্ছে? এটা একটা, ও সরি এখানে ভুল লিখলাম, এটা আর ঠিক আছে। জেনারেলি আমরা এটাকে কি লিখি? জেনারেলি denoted by alpha dot beta or by ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আলফা কমা বিটা। শুধু আলফা কমা বিটা বা আলফা ডট বিটা যে কোনো একটা লিখলে আমার সেটা তোমার এই f অফ আলফা বিটা হবে। এটা ভেবো না যে স্যার একটা অর্ডার পেয়ার হলো, এটা মানে কিন্তু অর্ডার পেয়ার গুলো বুঝবো না আমরা। যখন আমরা ভেক্টর স্পেসে আমরা শুধু আলফা কমা বিটা এরকম অর্ডার পেয়ার লিখবো, তার মানেই বুঝবো হচ্ছে আলফা আর বিটার মধ্যে ইনার প্রোডাক্ট ডিফাইন হচ্ছে। ক্লিয়ার? স্যাটিসফাইং the following properties। কি কি প্রপার্টিজ আছে? এক নম্বর প্রপার্টি হচ্ছে তোমার আলফা কমা বিটা এটা সমান বিটা কমা আলফা হবে ফর অল আলফা বিটা বিলংস টু ভি এর জন্য। ক্লিয়ার? এই কন্ডিশন স্যাটিসফাই করবে। দুই নম্বর প্রপার্টি কি বলছে? দুই নম্বর প্রপার্টি বলছে স্যার এটা অন্য কারণে লিখছেন, দেখা যাচ্ছে না? আচ্ছা এক সেকেন্ড, আলফা কমা বিটা এটা কি হবে? বিটা কমা আলফা হবে। এর মানে কি আলফা আর বিটার মধ্যে ডিসটেন্স আর বিটা আর আলফার মধ্যে ডিসটেন্স এই দুটো অলওয়েজ সেম হবে ফর অল আলফা বিটা বিলংস টু ভি এর জন্য। ফর অল আলফা বিটা বিলংস টু ভি এর জন্য। ক্লিয়ার? এটা হচ্ছে সিমেট্রিক প্রপার্টি বলে এটাকে। দুই নম্বর কি বলছে? আলফা কমা বিটা প্লাস গামা এটা সমান হচ্ছে কি আলফা প্লাস বিটা, সরি আলফা কমা বিটা
প্লাস আলফা কমা গামা, এটার জন্য ফর অল আলফা বিটা গামা বিলংস টু ভি এর জন্য এটাকে কি বলছে লিনিয়ারিটি, লিনিয়ারিটি প্রপার্টি। নেক্সট 3 নম্বর কি বলছে, 3 নম্বর বলছে সি ইনটু আলফা বিটা সি আলফা কমা বিটা ইকুয়ালস টু সি ইনটু আলফা বিটা ইকুয়ালস টু আলফা সি বিটা, এরকম টাইপের ডিফাইন হবে ফর অল আলফা বিটা বিলংস টু ভি এর জন্য এন্ড অল সি বিলংস টু এফ এর জন্য। ক্লিয়ার? আর 4 নম্বর প্রপার্টি যেটা ডিফাইন হবে সেটা হচ্ছে আলফা কমা আলফা আলফা কমা আলফা এটা গ্রেটার দ্যান 0 হবে if আলফা নট ইকুয়ালস টু থিটা যদি হয়। আর যদি এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে হোমোজেনিটি প্রপার্টি, ঠিক আছে। আর নেক্সট এটা হচ্ছে তোমার পজিটিভিটি প্রপার্টি, ঠিক আছে। আর এর সঙ্গে আরো একটা জিনিস আমি ডিফাইন করছি, সেটা হচ্ছে ইফ যদি ওর নিচের লাইনে লিখে দেবে ইফ আলফা ইকুয়ালস টু যদি থিটা হয় তাহলে দেন আমরা কি বলতে পারবো, দেন আলফা আলফা সমান 0 হয়ে যাবে, ঠিক আছে। আলফা আলফা সমান 0 হবে। ক্লিয়ার? হ্যাঁ বলো। তো বলি ওই সি আলফা বিটা ওই প্রপার্টিটা কি, মানে আমরা ওই এবিসিডি কি বুঝলাম ওটা? না ওখানে আসছি এখনো আসেনি। ওই যে আমি ডিফাইনটা করে রাখলাম না, ডিসটেন্সটা যেটা ডিফাইন হচ্ছে সেটাতে আসছি আমি, ঠিক আছে। আচ্ছা দাঁড়া, এক সেকেন্ড লেখো। ওকে বের বানিয়েছি হচ্ছে লেখা আছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা যাই হোক, তো তাহলে এটা কি হলো, আমি দেখো অ্যাকচুয়ালি যেটা আমি ডিফাইন করছি এখানে, আমি ওই জায়গাটা মানে ডিসটেন্স ফাংশন মানে ডিসটেন্স যে ডিফাইন করব সেটাতে আসবো। তার আগে আমরা অ্যাকচুয়ালি যেটা আপাতত ডিফাইন করতে চাইছি সেটা হচ্ছে মড। আমরা সাধারণত ফর ইন ওয়ান ডাইমেনশন ডিসটেন্স বের করি কিভাবে, ডিসটেন্স বের করি কিভাবে, তো ওই হায়ার ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু করে মানে মড। হ্যাঁ মানে ডিসটেন্স বের করি কিভাবে অ্যাকচুয়ালি বলো। আমার যদি এই ধরো অ্যাক্সিস আছে, এই দুটো পয়েন্ট মানে এটার কথা ছেড়ে দাও, সামথিং এটা x এটা y, x আর y এর মধ্যে ডিসটেন্স বের করো, তাহলে কি লিখি মড অফ x - y,
হ্যাঁ কি না? এই মড দিয়ে ডিফাইন করি তো হ্যাঁ স্যার হ্যাঁ অ্যাকচুয়ালি হ্যাঁ, স্যার। এই মডেল কনসেপ্টটাই তৈরি করতে চাইছি। একটু পরে তোমরা দেখবে নর্ম ওয়ান ডাইমেনশনে যেটা আমরা মড বলি, টু ডাইমেনশন বা হায়ার ডাইমেনশনে এই জিনিসটাকে আমরা কি বলবো, নর্ম বলে দেবো। এটাকে কি বলবো, নর্ম বলবো। বোঝা গেল? এই নর্ম যেটা মড অফ আলফা, সেই মড অফ আলফাটা এখানে নর্ম অফ আলফা হয়ে যাবে। যদি আলফাটা হায়ার ডাইমেনশন হয় তাহলে হায়ার নর্ম অফ আলফা, ওয়ান ডাইমেনশন হলে মড অফ আলফা। এই মড থেকে আমরা আস্তে আস্তে ওই ডিসটেন্সে গিয়ে ঢুকবো। বোঝা গেল? যেহেতু আমাদের ডিসটেন্স বের করার কনসেপ্টটাই তো মড দিয়ে, তাই না, ইন রিয়েল অ্যানালিসিস। এটা এই যে কনসেপ্টটা আমরা শুরু করছি, এই কনসেপ্টটা থেকে আমরা কি করছি, ওই মডকে ডিফাইন করতে চাইছি ফর হায়ার ডাইমেনশন। এখানে কি কি প্রপার্টি আমার স্যাটিসফাই করছে, যে মড অফ আলফা আর বিটার মড, মানে অ্যাকচুয়ালি ডিসটেন্স, মানে আলফা থেকে বিটার যদি মড ভ্যালু বের করি আর বিটা থেকে আলফা মড ভ্যালু যদি বের করি সেমই আসবে, তাই না? এই জিনিসটা আবার দেখো, আলফা কমা বিটা প্লাস গামা, এটা যদি হয় তাহলে আলফা প্লাস বিটা, মানে এখান থেকে এটার সঙ্গে এটা একটা হবে আর তার সঙ্গে আলফা প্লাস গামা একটা পাবো, আলফা কমা গামা পাবো, মাঝখানে প্লাস পজিটিভিটি। এটা কি হচ্ছে, লিনিয়ারিটি প্রপার্টি, লিনিয়ার কন্ডিশন স্যাটিসফাই করবে আমার। এটা হোমোজেনিটি, সি যদি যে কোনো একটা ভেক্টরের সঙ্গে যদি সি গুণ করে থাকে তাহলে সেটাকে সিটা আমি বের করতে পারবো, সেটা মেবি সামনে থাক মেবি পেছনে থাক। এটা কিন্তু রিয়েল ইনার প্রোডাক্টের জন্য সিটা যে কোনো জায়গায় থাকলে বের করতে পারি। কমপ্লেক্স ইনার প্রোডাক্টের জন্য কিন্তু জিনিসটা একটু আলাদা হবে, সেটা আমরা আসছি কি হবে আলাদা। আচ্ছা, নিচেরটাকে বলছে পজিটিভিটি, যে কোনো দুটো সেম জিনিসের গুণ যদি করি, ধরো 5 × 5 বা -5 × 5, আমরা কি বলি, অলওয়েজ পজিটিভ হয়। তাহলে সেই সেম জিনিস আলফা আর আলফার যে ইনার প্রোডাক্ট হবে, সেই ইনার প্রোডাক্টটা অলওয়েজ পজিটিভ গ্রেটার দ্যান 0 হবে, যদি না আলফাটা থিটার সঙ্গে সমান হচ্ছে। থিটা মানে কি আমাদের কাছে, থিটা মানে বলো নাল ভেক্টর। থিটাকে কি বলা হয় এখানে, নাল ভেক্টর, তাই না? ফর ওয়ান ডাইমেনশন থিটা ইকুয়াল টু কত, ফর ওয়ান ডাইমেনশন থিটা ইকুয়াল টু, ফর 1D থিটা ইকুয়াল টু কত, 0। 2D এর জন্য থিটা ইকুয়াল টু কত বলো, 0,0। 3D এর জন্য 0,0,0। এগুলো হচ্ছে তোমার নাল ভেক্টর। তাহলে সেম পয়েন্টের সঙ্গে যদি থিটা ইকুয়াল টু আলফা হয়ে যায়, তাহলে সরি আলফা ইকুয়াল টু যদি থিটা নট ইকুয়াল টু থিটা হয়, তাহলে কি হবে, তাদের ইনার প্রোডাক্টটা পজিটিভ হবে, এবং যদি আলফা ইকুয়াল টু থিটা হয় তাহলে তাদের ইনার প্রোডাক্টটা কি হবে, 0 হয়ে যাবে। বুঝা গেল? হ্যাঁ স্যার ক্লিয়ার। ক্লিয়ার বাকিদের? স্যার 3 নম্বর পয়েন্টে সি বিলংস টু এফ, তো এফটা কি এখানে? এফটা তো ফিল্ড অফ বেসিক্স। আচ্ছা আচ্ছা, এখানে সি বিলংস টু এফ, এফটা কি এখানে, এফটা কি বলো দেখি, এফটা হচ্ছে আর। কেন আমরা কি করছি, রিয়েল ইনার প্রোডাক্টের জন্য কাজ করছি, রিয়েল ইনার প্রোডাক্টের জন্য কাজ করছি, তাহলে এখানে এফটা অ্যাকচুয়ালি আর। এখানে এফ এর জায়গায় আমরা ডাইরেক্ট আরও লিখে দিতে পারি। বুঝা গেল? এফ এর জায়গায় ডাইরেক্ট আর লিখে দাও, ঠিক আছে, যেহেতু রিয়েল ইনার প্রোডাক্ট করছি। ক্লিয়ার? এবার এই যে প্রপার্টিটা আছে, মানে এই যে রিয়েল ইনার প্রোডাক্ট যে কন্ডিশনটা স্যাটিসফাই করছে, এই ইনার প্রোডাক্টটা যে স্পেসের উপরে স্যাটিসফাই করবে, সেই স্পেসকে আমরা কি বলবো, ইকুইডিয়ান স্পেস। সেই স্পেসকে আমরা কি বলবো, ইকুইডিয়ান স্পেস। তো লেখো, পরে লেখো ইকুইডিয়ান স্পেস, তারপর লেখো ইকুইডিয়ান স্পেস। কি বলছে, এ real vector space V together with কার সঙ্গে, a real inner product, হ্যাঁ, ইউক্লিডিয়ান স্পেস বা ইকুইডিয়ান স্পেস, অনেক সময় সিএল এর উচ্চারণ করা হয় না, ঠিক আছে। real inner product defined on it is said to be
ইউক্লিডিয়ান স্পেস। এটা CLI আছে, ঠিক আছে, CLI আছে, ঠিক আছে। স্যার আমরা ওই যে ডিসটেন্স ফর্মুলাটা শিখেছিলাম x2 x1 হোল স্কয়ার প্লাস y2 y1 হোল স্কয়ারের রুট, ওটা এখান থেকেই এসেছে? হ্যাঁ, এইভাবেই তৈরি করবো। তুমি দেখো না ওই জিনিসটা দেখতে পারো, স্ট্যান্ডার্ড রিয়েল ইনার প্রোডাক্ট বলে ওটাকে। তুমি যেটা বলছো স্ট্যান্ডার্ড রুট ওভার, মানে তোমার x1, x2 আর y1, y2 দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স বের করব, ঠিক আছে, x1, x2 আর y1, y2। আমি ডিসটেন্স কি বলি, রুট ওভার অফ x1 y1 তার হোল স্কয়ার প্লাস x2 y2 তার হোল স্কয়ার, তাই তো নাকি? ক্লিয়ার? এটা যদি আলফা x1 কি হবে? x1, এই তো x1 y1 x2 y2। তুমি যেটা বলছো সেটা করতে গেলে তুমি পয়েন্টটাকে একটু আমরা ঘুরিয়ে নিতে হবে। পয়েন্টটাকে তাহলে এরকম নিতে হবে, আমি পয়েন্টটা অন্যরকম নিয়েছিলাম। x1 y1 x2 y2 যদি ধরি তাহলে কি হবে, রুট ওভার অফ x1 x2 তার হোল স্কয়ার প্লাস y1 y2 তার হোল স্কয়ার। এটা হচ্ছে তোমার আলফা যদি বলি, এটা যদি বিটা বলি, তাহলে আলফা বিটার যে ইনার প্রোডাক্ট সেটাই হবে এটা, ঠিক আছে। এবং এটাকে স্ট্যান্ডার্ড রিয়েল ইনার প্রোডাক্ট বলা হয়, ঠিক আছে, যেটা আমরা জিওমেট্রিতে কাজে লাগিয়েছি, মানে তোমার যে কোনো জিওমেট্রি ডিফাইন করতে গেলে, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কি বললাম, রিয়েল ভেক্টর স্পেসের সঙ্গে যদি রিয়েল ইনার প্রোডাক্টকে ইনক্লুড করি তাহলে যে জিনিসটা হবে সেই জিনিসটাকে বলবো কি, ইউক্লিডিয়ান স্পেস। বুঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। বাকিদের? হ্যাঁ স্যার। বাকি সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ডালিয়া, শীর্ষা, ঋতুশ্রী? হ্যাঁ স্যার। আচ্ছা, অর্ণা, মমিতা কোথায়? হ্যাঁ স্যার। ও একসঙ্গে আছো? না, আমি বাড়ি এসেছি। ও বাড়িতে আছো, আচ্ছা, যাই হোক। তারপর নেক্সট লেখো কমপ্লেক্স ইনার প্রোডাক্ট। কমপ্লেক্স ইনার প্রোডাক্ট জিনিস কি, জিনিস সব সেম, যা আছে পুরো সেম লেখো। এই রিয়েলের জায়গায় কমপ্লেক্স ভেক্টর স্পেস লেখো, রিয়েলের জায়গায় কমপ্লেক্স লেখো, ঠিক আছে, আর এর জায়গায় সি লেখো, আর এর জায়গায় সি লেখো, ঠিক আছে। তারপরে যা আছে এই রিয়েল নাম্বারের জায়গায় কমপ্লেক্স নাম্বার লিখবে। এতদূর পর্যন্ত পুরো সে যা আছে তেমন লিখতে থাকো, সেম সেম, ঝটপট হাত চালাবে। কি কি বললাম, যেখানে যেখানে রিয়েল কথাটা লেখা আছে সেখানে সেখানে কমপ্লেক্স লিখবে। আচ্ছা, যেখানে আর লেখা আছে মানে সেট অফ রিয়েল নাম্বার, সেখানে সেট অফ কমপ্লেক্স নাম্বার দেবে, বাদ বাকি সব সেম। হয়ে গেলে বলবে। কি বললেন আরেকবার বলুন, শুনতে পাই। ওই তো যেখানে যেখানে রিয়েল লেখা আছে সেখানে সেখানে কমপ্লেক্স লিখবে। এই রিয়েল আছে কমপ্লেক্স, রিয়েল আছে কমপ্লেক্স, তারপরে পুরো সেম এখানে আর এর জায়গায় সি লিখবে, তারপরে পুরো সেম এই রিয়েল আছে কমপ্লেক্স নাম্বার লিখবে, বাদ বাকি এতটুকু পর্যন্ত এই প্রপার্টিজ পর্যন্ত লিখবে, তারপরে চেঞ্জ আছে একটু। লেখা হয়ে গেলে বলবে।
পার্থ ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার হয়ে গেছে। স্যার হয়ে গেছে। শিবাশিস বোঝা গেছে? শিবাশিস, সুপর্ণা, হ্যাঁ স্যার। তৃষা, সুরভি, হ্যাঁ স্যার। শ্রীসেন্দু, হ্যাঁ স্যার। তৃষা, হ্যাঁ স্যার। ঠিক আছে। দেবাঙ্গ ক্লিয়ার? দেবাঙ্গ, হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এবার কি কি প্রপার্টিজ গুলো হচ্ছে দেখো, প্রপার্টিজ গুলো কি কি হচ্ছে। এক নম্বর প্রপার্টিজ কি বলছে? এক নম্বর বলছে আলফা বিটা ইকুয়ালস টু বিটা আলফা হবে। ভেরি গুড, বাট মাথায় বার, বার মানে কি? কনজুগেট। ক্লিয়ার? বার মানে কি? কনজুগেট। দুই নম্বর কি বলছে? সি আলফা প্লাস ডি বিটা কমা গামা ইকুয়ালস টু কি হবে? সি আলফা গামা হবে প্লাস ডি বিটা গামা হবে। অ্যাকচুয়ালি লিনিয়ারিটি প্রপার্টি আর হোমোজেনি প্রপার্টি দুটো একসঙ্গে ইনভলভ করা হয়েছে এখানে। লিনিয়ার প্রপার্টি এবং হোমোজেনিটি প্রপার্টি দুটো একসঙ্গে ইনভলভ করা হয়েছে। মানে দেখো সি, মানে অ্যাকচুয়ালি আমরা কি লিখতে পারতাম হিসাব অনুসারে? সি আলফা প্লাস ডি বিটা কমা গামা, এটা যদি থাকে এখান থেকে কি লেখা উচিত? সি আলফা কমা গামা লেখা উচিত প্লাস ডি বিটা কমা গামা লেখা উচিত। এটা কি হবে? দিস ইজ লিনিয়ারিটি প্রপার্টি। এখান থেকে যদি সি আর ডি কে বের করি, সি আলফা কমা গামা প্লাস ডি বিটা কমা গামা, তাহলে কি হবে? সেই ক্ষেত্রে আমার হোমোজেনিটি প্রপার্টি। তাহলে একসঙ্গে হোমোজেনিটি প্রপার্টি এবং লিনিয়ারিটি প্রপার্টি বোথ ইনভলভ এই প্রপার্টির সঙ্গে। তিন নম্বর বলছে কি? তিন নম্বর বলছে যে আলফা কমা আলফা তার ইনার প্রোডাক্টটা সেটা কি হবে? গ্রেটার দেন 0 হবে ইফ আলফা নট ইকুয়ালস টু থিটার জন্য, ঠিক আছে, আলফা নট ইকুয়ালস টু থিটার জন্য, এন্ড যদি আলফা ইকুয়ালস টু থিটা হয় তাহলে দেন আলফা আলফার ভ্যালুটা কত হবে? তখন 0 হয়ে যাবে। তখন ভ্যালুটা কত হবে? 0 হবে। ক্লিয়ার? বোঝা গেছে? স্যার মানে শুধু ফার্স্ট প্রপার্টিটাই ওই কনজুগেট, বাকি সব তো একই? না, আরো টেনশন আছে, আরো একটা টেনশন আছে। এখানে আরো একটা জিনিস দেখো, এখানে যখন লাগিয়েছিলাম এই প্রপার্টিটা, এখানে প্রপার্টিটা কোথা থেকে দেখেছিলাম? আলফা বিটা গামা। তাহলে আমি এরকম কেন লিখলাম না সেটাও আমরা দেখব এখন। আমরা এরকম না লিখে কিন্তু প্রথমে লাগিয়েছি, তাই না? প্রথমে লাগিয়েছি এটা প্লাস একটা, তারপরে কমা গামা, তারপরে আমি ভেঙেছি জিনিসটাকে। তাহলে প্রথমে কেন লাগালাম না সেটাও সেই তাহলে যদি লাগাতাম তাহলে সেই ক্ষেত্রে কি হতো? বোঝা গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ। ক্লিয়ার? লেখা হয়ে গেছে। তাহলে পরেরটাতে যাই, যদি এটা যদি পেছনে থাকতো, এটা যদি সামনে থাকতো তাহলে কি কাণ্ড হতো সেটা দেখতে হবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়ে গেছে? ক্লিয়ার? ক্লিয়ার হ্যাঁ স্যার। সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার যদি উল্টোটা আমরা দেখি, উল্টোর ক্ষেত্রে কি হবে? যে যদি আমরা ধরো আলফা কমা সি বিটা প্লাস ডি গামা থাকতো তাহলে কি কাজ হতো? আমাদের এখানকার ফর্মুলা অনুযায়ী আমরা কি দেখেছি? সামনে যদি থাকে তাহলে ভাঙতে পারি, সামনে যদি থাকে তাহলে ভাঙতে পারি। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে এটাকে সামনে নিয়ে আসতে হবে। তাহলে সামনে নিয়ে আসতে হবে মানে কি? সিমেট্রিক প্রপার্টির কাণ্ডটা করতে হবে, মানে এটাকে সামনে এটাকে পেছনে নিয়ে যেতে হবে। তাহলে সেটা যদি করি সি বিটা প্লাস ডি গামা কমা আলফা, তাহলে যেহেতু আমরা কমপ্লেক্স ইনার প্রোডাক্টে করছি, তাহলে কি দেখলাম? যদি ব্যাপারটাকে উল্টে দিই তাহলে মাথায় একটা বার বসে, দ্যাট মিন্স কনজুগেট হয়, এটা তাহলে কনজুগেট হবে। এবার এটাকে ভাঙবো, এটাকে ভাঙলে কি পাবো? সি বিটা কমা গামা, এই যে সি কমন গেল, বিটা কমা গামা প্লাস ডি সরি গামা না, গামা না লিখলাম
বিটা কমা আলফা আছে, এই বিটার সঙ্গে আলফা একবার, গামার সঙ্গে আলফা একবার, গামা আলফা, তাহলে তার টোটাল কনজুগেট, ক্লিয়ার? তাহলে এবার যদি এই কনজুগেট, আমরা কি জানি যে দুটো কমপ্লেক্স নাম্বারের যদি কনজুগেট যোগ, দুটো কমপ্লেক্স নাম্বারের যোগফলের যদি কনজুগেট করি তাহলে ইন্ডিভিজুয়ালি কনজুগেটগুলোর যোগফল মানে কনজুগেটটা ভেঙে যায় অ্যাকচুয়ালি, জানি তো নাকি কমপ্লেক্স নাম্বারে, জানি? ঠিক আছে, তার কনজুগেট প্লাস ডি গামা আলফা তার কনজুগেট। এখান থেকে যদি দেখো, এখান থেকে আবার কি জানি, দুটো কমপ্লেক্স নাম্বারের গুণফল মানে আমি এটা জানি z1 প্লাস z2 তার কনজুগেট মানে হচ্ছে z1 কনজুগেট প্লাস z2 কনজুগেট। আচ্ছা, z1 ইনটু z2 তার কনজুগেট সমান কত? z1 কনজুগেট ইনটু z2 কনজুগেট। তাহলে এখানে দেখো এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটা একটা কমপ্লেক্স নাম্বার, টোটাল কনজুগেট আছে, তাহলে ইন্ডিভিজুয়ালি c বার ইনটু বিটা গামা সরি বিটা আলফা তার বার প্লাস ডি বার ওদিকে গামা আলফা তার বার। এবার দেখো এটাকে যদি আমি ঘুরিয়ে দিই তাহলে কি হবে? সি বার আলফা বিটা, মানে ঘুরিয়ে দিলে তো বারটা হবে, জেড বার তার হোল বার সমান কত? জেড তো নাকি জানি? তাহলে এটা করলে এর বার আছে, তার মাথায় আবার একটা বার বসবে হিসেব অনুসারে, মানে ফার্স্ট প্রপার্টি যেটা আমাদের ছিল সেই প্রপার্টি অনুযায়ী, প্লাস ডি বার এটাকে উল্টে দিলে কত হবে? আলফা গামা হয়ে যাবে। তাহলে দেখো অ্যাকচুয়ালি দেখো আলফা বিটা সি বেরোনোর কথা ছিল, কিন্তু সি এর জায়গায় কি বেরোলো? সি বার বেরোলো। আলফা গামা লিখেছে আলফা গামা, বাট এই ডি বেরোনোর কথা ছিল, বেরোলো কি? ডি বার বেরোলো। তাহলে অ্যাকচুয়ালি এই যে এটা পেলাম আমরা যে আলফা সি বিটা প্লাস ডি গামা এটা সমান এটা এসছে তার মানে আমাদের কাছে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আরো একটা জিনিস আমরা বুঝতে পারছি যে যদি ইন কেস এরকম টাইপের থাকে, মানে ফর আমাদের কমপ্লেক্স ইনার প্রোডাক্টের জন্য যে সি আলফা কমা বিটা এটা সমান কত হবে? সি আলফা কমা বিটা, এটা সি লিখবো নাকি সি বার লিখবো? কি মনে হচ্ছে, কি লেখা উচিত? সি লিখবো না সি বার লিখবো? সি হবে। আচ্ছা, আর যদি এরকম হয় আলফা সি বিটা থাকে তাহলে কি লিখবো? সি আলফা বিটা। এটা সি লিখবো না সি বার লিখবো? তাহলে সি বার হবে। এটা কার জন্য? ফর বোঝা গেল? ফর কমপ্লেক্স ইনার প্রোডাক্টের জন্য। ক্লিয়ার? সবার ক্লিয়ার? লেখা আছে? ঠিক আছে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, তাহলে তুমি এক্ষুনি অনেকের কোশ্চেন হতে পারে, জানি না, মানে কোশ্চেন তো হলো না, তাহলে আমি কোশ্চেন করি যে কমপ্লেক্স ইনার প্রোডাক্ট আর রিয়েল ইনার প্রোডাক্ট তাহলে দুটো আলাদা, টোটালি আলাদা জিনিস। মানে কমপ্লেক্স একটু সাপের 5 পা দেখেছে, ওই জন্য তার প্রপার্টিগুলো চেঞ্জ হয়ে গেল, আর রিয়েলের কোনো সাপের 5 পা নেই, তাহলে সেটা ভদ্রস্থ আছে নাকি? নাকি কিছু মানে হতে পারে যে দুটো জিনিস সেমই আছে, কিছু একটা জিনিস আমরা মিস করছি বুঝতে, নাকি বুঝে গেছো অলরেডি যে কমপ্লেক্স ইনার প্রোডাক্ট রিয়েল ইনার প্রোডাক্টের প্রপার্টির কোনো ডিফারেন্স নেই, একই জিনিস। কি বলে, কি মনে হচ্ছে? হ্যাঁ বলে। এটা ডিফারেন্স তো নেই, শুধু একটা ওখানে তো কমপ্লেক্স যখন করছি আমরা তখন আমরা আইটা নিচ্ছি না, ওই জন্য এই জিনিসগুলো ঘুরছে শুধু, তার মধ্যে তো একই জিনিস হচ্ছে না, ঠিক হলো না, ঠিক করে বলো। স্যার কনজুগেটের জন্য এখানে দুটোর মধ্যে ডিফারেন্সটা কি আমাকে সেটা বলো। রিয়েল ইনার প্রোডাক্ট আর কমপ্লেক্স ইনার প্রোডাক্ট দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? স্যার রিয়েল কনজুগেট তো রিয়েল হয়, এখানে কমপ্লেক্সে মানে রিয়েলে কনজুগেট ছিল না, কমপ্লেক্সে কনজুগেট এসেছে, এই তো ডিফারেন্স নাকি? কি মনে হচ্ছে? এই ভিডিও অফ হয়ে গেল নাকি? না স্যার চলছে। না স্যার ঠিক আছে চলছে? আচ্ছা ঠিক আছে।
যাই হোক, তাহলে ব্যাপারটা হচ্ছে কি রিয়েলে কমপ্লেক্স, রিয়েলে কনজুগেট ছিল না, কমপ্লেক্সে কনজুগেট এসেছে, এই তো ডিফারেন্স। আদৌ কি দুটো জিনিস সেম, মানে কনজুগেট থাকা অবস্থায়ও কি মানে এটা মানে কমপ্লেক্স ইনার প্রোডাক্ট রিয়েল ইনার প্রোডাক্টের প্রপার্টিজ মেইনটেইন করছে কি করছে না, কেউ কিছু বলবে ব্যাপারে? স্যার একটা রিয়েল নাম্বারের কনজুগেট তো সেটা শুধু রিয়েল নাম্বারটাই হচ্ছে, কিন্তু কমপ্লেক্স নাম্বার একদমই তাই, একদমই তাই। এই যে রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস যেখানে ডিফাইন ছিল, এই জায়গাটাতে কনজুগেট দেওয়া আর না দেওয়া সমান, কেন রিয়েল নাম্বারের কনজুগেট ওটাই হয়। 5 এর কনজুগেট কত? 5ই। -5 এর কনজুগেট -5ই, বাট যখনই 5 + i এর কনজুগেট বলবো তখন কিন্তু চেঞ্জ হবে। তাহলে ফর রিয়েল নাম্বার কনজুগেট, ওই রিয়েল নাম্বারের কনজুগেট যে জিনিসটা হবে সেটা হচ্ছে ওই নাম্বারটাই। দ্যাটস ওয়াই এই প্রপার্টিজ গুলো এবং এই প্রপার্টিজ গুলোর কোনো ডিফারেন্স নেই। এটা কি মোর জেনারেলাইজড প্রপার্টি, এই প্রপার্টি কিন্তু রিয়েল ইনার প্রোডাক্টও স্যাটিসফাই করছে, তাই না? এখনই যদি বলি রিয়েল ইনার প্রোডাক্ট হয়ে গেল, তাহলে কি হবে? এটা একটা রিয়েল নাম্বার, এটাও রিয়েল নাম্বার, তাহলে বার মানে শুধু বিটা গামা, তাহলে জিনিস সেম। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আলটিমেটলি আলাদা কিছু নয়। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা, বাকিদের সব ক্লিয়ার? সব ক্লিয়ার তো নাকি? আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ইউনিটরি স্পেস। বাকিরা রেসপন্স করছো না। ইউনিটরি স্পেস, ইউনিটরি স্পেস কি বলছে? সেম জিনিস আমরা যেটা ইকুইডিয়ান স্পেস পড়েছি, ইকুইডিয়ান স্পেস বা ইউক্লিডিয়ান স্পেস পড়েছিলাম। কি পড়েছিলাম? একটা রিয়েল ভেক্টর স্পেস টুগেদার উইথ রিয়েল ইনার প্রোডাক্ট, সেটাকে আমরা কি বলছিলাম? ইকুইডিয়ান স্পেস। এখন কি বলছে? কমপ্লেক্স ভেক্টর স্পেস উইথ কমপ্লেক্স ইনার প্রোডাক্ট, সেটাকে আমরা কি বলবো? ইউনিটরি স্পেস বলবো। সেটাকে কি বলবো? ইউনিটরি স্পেস বলবো। জিনিস সেম। কি হলো তাহলে? এ কমপ্লেক্স vector space, a complex vector space V together with a complex inner product ঠিক আছে, on it, আচ্ছা ডিফাইন্ড on it, on it is called unitary space. Clear? আর আমাদের যে জিনিসটা আমাদের সিলেবাসের জিনিস, যেটা আমাদের বলেছে পড়তে, সেটা হচ্ছে কি ইনার প্রোডাক্ট স্পেস। ইনার প্রোডাক্ট স্পেস, ঠিক আছে? ইনার প্রোডাক্ট স্পেস কি বলছে? যে এ ইকুইডিয়ান স্পেস or a unitary space is also called an inner product space. Clear? তার মানে ইউনিটরি স্পেস এবং ইনার তোমার ইকুইডিয়ান ইউনিটরি স্পেস এবং ইকুইডিয়ান স্পেস, যাই যে কোনো স্পেসকে আমরা কি বলতে পারি? ইনার প্রোডাক্ট স্পেস। তাহলে ফর ইনার প্রোডাক্ট স্পেস, স্পেসটা রিয়েল হবে নাকি কমপ্লেক্স হবে? কি হবে বলো? ফর ইনার প্রোডাক্ট স্পেস, সেই স্পেসটা আমার রিয়েল হবে নাকি কমপ্লেক্স হবে?
দুটোই হবে। হ্যাঁ, এখানে দুটোই পসিবিলিটি আছে, যে কোনো একটা হতে পারে, রিয়েল হতে পারে আবার কমপ্লেক্সও হতে পারে। কেন আমি কি বললাম যে ইনার প্রোডাক্ট স্পেস হতে গেলে সেটা মেবি ইকুইডিয়ান স্পেস বা মেবি ইউনিটরি স্পেস, যে কোনো স্পেস হতে পারে। ইকুইডিয়ান স্পেস মানে রিয়েল ভেক্টর স্পেসের উপরে হবে, ইউনিটরি স্পেস মানে কমপ্লেক্স ভেক্টর স্পেসের উপরে। তাহলে তোমার ইনার প্রোডাক্ট স্পেস মানে কি মেবি রিয়েল মেবি কমপ্লেক্স, যে কোনো একটা হতে পারে। বুঝা গেল? ক্লিয়ার তো? স্যার, হ্যাঁ বলো। যেহেতু রিয়েল নাম্বারটা কমপ্লেক্স নাম্বারের সাবস্পেস হচ্ছে, তাই কি কমপ্লেক্স নাম্বারের যে একটা রিয়েল হচ্ছে সেগুলো কি রিয়েল নাম্বার স্যাটিসফাই করছে? হ্যাঁ বলো বলো বলো। চারটে অ্যাক্সিয়াম বলছে, চারটে অ্যাক্সিয়াম হচ্ছে কমপ্লেক্স নাম্বারের গুলো রিয়েল নাম্বার স্যাটিসফাই করছে, ওটা কি মানে রিয়েল নাম্বার সাবস্পেস অফ কমপ্লেক্স নাম্বার, তাই কি ওটা হচ্ছে এরকম? হ্যাঁ, অ্যাকচুয়ালি বলতে পারি যে কোনো সাবস্পেস তার সমস্ত প্রপার্টি ক্যারি ফরওয়ার্ড করে। হ্যাঁ, সেখান থেকেও বলতে পারি যে কমপ্লেক্স নাম্বারটা কি হচ্ছে, কমপ্লেক্স নাম্বারের সাবস্পেস হচ্ছে রিয়েল ভেক্টর স্পেসটা, তাহলে এর প্রপার্টিগুলো ওটা স্যাটিসফাই করতে বাধ্য। তাই সেদিক থেকেও বলতে পারি। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি চারটি প্রপার্টি আছে, আমরা লিখেছি তিনটে। কেন? এর মধ্যে দুটো ঢুকে আছে। কোনটা কোনটা বলো দেখি, কোনটা কোনটা ঢুকে আছে এর মধ্যে বলো। লিনিয়ার আর হোমোজিনিয়াস। হ্যাঁ, হোমোজেনিটি, লিনিয়ার এবং হোমোজেনিটি দুটো প্রপার্টি একসঙ্গে এর মধ্যে ইনভলভ আছে। ঠিক আছে, ক্লিয়ার? সব ক্লিয়ার তো নাকি? নেই কারো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। বাকিদের হ্যাঁ স্যার। আচ্ছা, এক্সাম্পলস দেখা যাক। n ডাইমেনশনাল ভেক্টর স্পেস নিয়েছি, n ডাইমেনশনাল রিয়েল ভেক্টর স্পেস নিয়েছি। ক্লিয়ার? দুটো ভেক্টর নিয়েছি। আমাদের ইনার প্রোডাক্টটা কি রকম ডিফাইন করছে এখানে? ঠিক আছে, দেন এই যে ব্যাপারটা, এটা স্যাটিসফাই all the conditions for a real inner product. ঠিক আছে, এটা সমস্ত রিয়েল ইনার প্রোডাক্টের কন্ডিশনগুলো স্যাটিসফাই করবে। কি রকম ভাবে স্যাটিসফাই করবে বলতে পারবে কেউ? কি কি স্যাটিসফাই করছে? আমার কি কি হওয়া উচিত ছিল? আলফা বিটা ইকুয়ালস টু বিটা আলফা হওয়া উচিত ছিল। হবে? এই ডিফাইন অনুযায়ী আলফা বিটা মানে কি a1 a2 প্লাস b1 b2 প্লাস ডট ডট প্লাস an bn। ঠিক আছে, তাহলে বিটা আলফা মানে কত? এটা আগে বসবে, এটা তারপরে b1 a1 প্লাস b2 a2 প্লাস bn n। তাহলে আলটিমেটলি আমি তো ওই যে a1 b1 মানে ai ইনটু bi, এটা সমান তো bi ইনটু ai লিখতেই পারি, হ্যাঁ কি না? লিখতে পারি। আর তার মানে আলফা বিটা ইকুয়াল টু বিটা আলফা হতেই পারে যে কোনো আলফা বিটার জন্য। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে এই প্রপার্টি স্যাটিসফাই, যদি কেউ ইন কেস বুঝতে না পারে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে বলবে, না বললে কিন্তু বুঝতে পারবে না। আচ্ছা, নেক্সট আমাদের কাছে কি ছিল? লিনিয়ারিটি প্রপার্টি। আলফা কমা বিটা প্লাস গামা ইকুয়ালস টু আলফা বিটা প্লাস আলফা গামা হবে
কিভাবে হবে বলো? আলফা মানে কত? a1 a2 ডট 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 an আছে। b1 b প্লাস বিটা প্লাস গামা সমান কত? বিটা হচ্ছে তোমার b1 b2 bn আর গামা হচ্ছে c1 c2 cn। তাহলে কত হচ্ছে b1 প্লাস c1 কমা b2 প্লাস c2 কমা ডট 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 কমা bn প্লাস cn। ক্লিয়ার? এরপরে আমি যখন করব এটার সঙ্গে এটার গুণ করছি, মানে এখানে কি করছি এটার সঙ্গে এটার গুণ, তাহলে কি হচ্ছে a1 ইনটু এটা প্লাস a2 ইনটু এটা প্লাস an ইনটু এটা, তাই তো নাকি? এবার a1 ইনটু এটা আছে, এটাকে তো ভেঙে দিতে পারবো, ভাঙলেই দেখবে চলে আসবে। বুঝতে পারছো না? পারছো না? না ভেঙে করে দেখাবো? কি বলো? বিটা প্লাস গামা পর্যন্ত যতটা লিখেছেন বুঝতে পেরেছি, তারপর কি একটা বললেন আরো বলুন। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাতে ভালো করে দাও। Let alpha equals to a1 a2 dot 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 n আর beta equals to b1 b2 dot 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 bn। ক্লিয়ার? তাহলে আলফা বিটা সমান কত? a1 b1 প্লাস a2 b2 প্লাস ডট 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 প্লাস n bn। এটাকে আমরা কি লিখতে পারি? b1 a1 প্লাস b2 a2 প্লাস ডট 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 প্লাস bn n লিখতে পারি। আর তার মানে কি লিখতে পারি? বিটা কমা আলফা। কেন? এই যে বিটার এলিমেন্টগুলো আগে চলে আসছে তাই বিটা আগে আছে, আলফার এলিমেন্টগুলো আগে ছিল তাই আলফাটা আগে ছিল, সিম্পল লজিক। তাহলে বিটার এলিমেন্টগুলো আগে চলে আসছে তাই বিটা আগে আছে, তাহলে আলফা বিটা ইকুয়ালস টু বিটা আলফা হলো, তাহলে অতএব আলফা বিটা ইকুয়ালস টু বিটা আলফা হলো ফর অল আলফা বিটা বিলংস টু r টু দি পাওয়ার n এর জন্য। ক্লিয়ার? এটা এক নম্বর কন্ডিশন স্যাটিসফাই করলেও দু নম্বরটা করছি, লেখা হয়েছে, শর্টকাট হাত চালাবে। লেখা হয়েছে হ্যাঁ স্যার। বাকিদের হ্যাঁ স্যার। সব কমপ্লিট? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এগোচ্ছি সামনে নাকি? দেবাঙ্গন হয়ে গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সট, তাহলে পরেরটার জন্য কটা ধরতে হবে বলো? কি ছিল আমার হোমোজিনিটি সরি লিনিয়ারিটি প্রপার্টি, দ্যাট মিন্স আলফা বিটা গামা তিনটে ভেক্টর দরকার। তাহলে লেট আলফা সমান b1 সরি a1 b1 ওহো a1 a2 dot 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 n beta equals to b1 b2 dot 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 bn আর gamma equals to c1 c2 dot 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 cn। তাহলে দেন বিটা প্লাস গামা সমান কি হচ্ছে? এই দুটোকে যদি যোগ করি, যোগ করলে কি হবে? ফার্স্ট প্লেসের সঙ্গে ফার্স্ট প্লেস যোগ, সেকেন্ড প্লেসের সঙ্গে সেকেন্ড প্লেস যোগ, nth প্লেসের সঙ্গে nth প্লেস যোগ। তাহলে b1 প্লাস c1 কমা b2 প্লাস c2 কমা ডট 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 কমা bn প্লাস cn। ক্লিয়ার? তাহলে এখানে অতএব আলফা বিটা প্লাস গামা, এটার মানে কি হবে? আলফার এলিমেন্টগুলো ফার্স্টে থাকবে, বিটা আর গামার এলিমেন্ট বিটা প্লাস গামার এলিমেন্টগুলো তারপরে থাকবে। আলফার এলিমেন্ট কি a1, বিটা প্লাস গামার ফার্স্ট এলিমেন্ট কি b1 প্লাস c1, তাহলে a1 ইনটু b1 প্লাস c1 লিখতে পারি প্লাস a2 ইনটু b2 প্লাস c2 লিখতে পারি প্লাস ডট 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 প্লাস n ইকুয়ালস n ইনটু bn প্লাস cn লিখতে পারি। পারি তো নাকি? পারি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এটাকে ভাঙতে পারবো কিনা বলো? a1 b1 প্লাস এখান থেকে a2 b2 নিচ্ছি, a2 b2 প্লাস ডট 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 প্লাস এখান থেকে নিচ্ছি কি n bn নিলাম প্রথমে প্লাস তারপরে a1 c1 a2 c2 n cn কে তারপর নিচ্ছি a1 c1 প্লাস a2 c2 প্লাস ডট 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 প্লাস n cn। ক্লিয়ার? তাহলে এবার এটা মানে কি, এটা মানে কি বলো? এটা মানে কি কি লিখতে পারি? ইনার প্রোডাক্ট অফ কার কার? আলফা বিটা। আলফা বিটা, কোথায়? হ্যাঁ আলফা গামা বিটা প্লাস এটা কার কার ইনার প্রোডাক্ট বলো? তৃষা, তৃষা
এটা কার কার ইনার প্রোডাক্ট? নেই? সুরভি, সুরভি, দেবাঙ্গন, কি বললো? আলফা, আলফা গামা। আলফা গামা, একদমই তাই। এটা হচ্ছে আলফা গামা। তাহলে প্রুফ ডাউন হয়ে গেছে আমার। দেখো আলফা গামা বিটা প্লাস গামা, এটা সমান কি হলো? আলফা বিটা প্লাস আলফা গামা ফর অল আলফা বিটা গামা বিলংস টু r টু দি পাওয়ার n এর জন্য। আচ্ছা এটা না বিলংস টু লাস্টে r টু দি পাওয়ার n একটু লিখে দেবে। এর আগে আমি লিখেছিলাম কি না লিখিনি? এটা বিলংস টু r টু দি পাওয়ার n লিখে দেবে। কেন n ডাইমেনশনাল ভেক্টর স্পেস থেকে কালেক্ট করছি তো ভেক্টরগুলোকে। ঠিক আছে, ক্লিয়ার? এর পরের জন্য লেট, এরপরে কি হোমোজেনিটি প্রপার্টি c belongs to r and alpha equals to a1 a2 dot 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 n নিলাম। এটা belongs to কে? r to the power n। তাহলে ও আরেকটা বিটাও লাগবে তো, বিটাও লাগবে তো, comma beta equals to b1 b2 dot 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 bn belongs to r to the power n। ঠিক আছে, পরের পেজে হয়ে গেছে, লেখা হয়ে গেছে। তাহলে পরের পেজে যাব। ওই আলফা ইকুয়াল টু তারপর বিটা ইকুয়াল টু লিখেছেন কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ বলো, কি বলছো? আলফা ইকুয়াল টু যা লিখেছেন আমি বুঝতে পারছেন না কথা? আলফা ইকুয়ালস টু লিখেছি, তারপর বিটা ইকুয়ালস টু লিখেছি, তারপর বিলং টু r টু দি পাওয়ার n লিখেছেন। হ্যাঁ তার মানে আলফা আর বিটা দুজনেই r টু দি পাওয়ার n এর এলিমেন্ট। ঠিক আছে, সবার কমপ্লিট তো নাকি? সবার লেখা কমপ্লিট? হ্যাঁ স্যার। বাকিদের? আচ্ছা তাহলে তাহলে এখন দেখো কি শুরু করব। আচ্ছা আলফা বিটা আলফা গামা সরি সি আলফা মানে তো বুঝতেই পারছি নাকি? ডাইরেক্ট লিখে দিচ্ছি সি আলফা গামা বিটা। সি আলফা গামা সব বিটা সমান কত হবে বলো? সি আলফা গামা, সি আলফা মানে কত? এর সঙ্গে সি গুণ সি গুণ সি গুণ, প্রত্যেকের সঙ্গে সি গুণ হবে মানে CA1 CA2 CAn মানে সি আলফা। তার সঙ্গে B1 মানে বিটা গুণ আছে ইনার প্রোডাক্ট। তাহলে CA1 B1 প্লাস CA2 B2 প্লাস CAn BN, তাই তো নাকি? আসবে? লিখতে পারি? এখানে কারো অসুবিধা আছে? না কারো অসুবিধা নেই? আচ্ছা চাইলে আমি সি কমন নিতে পারি পুরোটা থেকে? হ্যাঁ কমন নিতে পারি। তাহলে এই যে কমনটা নিলাম এর ভেতরে যেটা হলো ভেতরটা কি হলো বলো? ভেতরটা কি হলো? আলফা গামা বিটা। নিপা বর্দি নিপা নেই যাব আমি কোথায় গেল? অয়ন অয়ন হ্যাঁ তাহলে সি আলফা গামা বিটা হয়ে যাবে, তাই না? তাহলে এটা একটা প্রুফ হলো যেটা আমি একটু সাইডে লিখছি। এটা সমান হলো সি আলফা গামা বিটা হলো। আচ্ছা এবার চাইলে এই সিটা b1 b2 bn এর সঙ্গে গুণ করা যেতেই পারে। তাহলে a1 c b1 প্লাস a2 c b2 প্লাস ডট 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 প্লাস an c bn। এবার এটা কি হবে বলো দেখি? এটা মানে কি? এটা মানে কি? cb cbটা এই যে এটা 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 cbটার এলিমেন্ট, তাই না? তার সঙ্গে a মানে আলফার এলিমেন্ট গুণ আছে। তাহলে আলফা c বিটা লিখতে পারি?
লিখতে পারি। তাহলে অতএব কি পেলাম, c আলফা বিটা সমান c ইনটু আলফা বিটা প্লাস সরি ইকুয়ালস টু আলফা c বিটা হচ্ছে, দেখো ফর অল আলফা বিটা বিলংস টু r টু দি পাওয়ার n এর জন্য and all c belongs to r এর জন্য। ক্লিয়ার? এবার লাস্টের যে প্রপার্টিটি ছিল সেই লাস্টের প্রপার্টির জন্য কত এলিমেন্ট ধরতে হবে, একটাই, তাই না? তো লেট আলফা ইকুয়ালস টু a1 a2 ডট 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 n। তাহলে আলফা আলফা কত হবে বলো দেখি, আলফা আলফা কত হবে, মানে আলফা এলিমেন্টের সঙ্গে আলফা এলিমেন্ট গুণ, তাহলে প্রথমটার সঙ্গে প্রথমটারই গুণ, তাহলে কি হবে বলো, a1 into a1 মানে a1 স্কয়ার, তারপরে n স্কয়ার আদার্স। ক্লিয়ার? আচ্ছা তাহলে এবার দেখো এটা অলওয়েজ গ্রেটার দ্যান 0 তো নাকি, কখন, যদি if a1 মানে ai গুলো নট ইকুয়াল টু যদি 0 হয় ফর অল I ইকুয়ালস টু 1 2 ডট 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 n এর জন্য, তাই তো নাকি? দ্যাট ইজ ইফ, তার মানে কি দাঁড়াচ্ছে, আলফা নট ইকুয়াল টু যদি থিটা হয়, এই যে a1 a2 n সবাই যদি 0 হয়, মানে সবাই যদি 0 না হয় তার মানে কি কোনো একটা নন জিরো আছে, আর সবাই 0 হলে তবেই তো থিটা হতো, তাহলে সবাই যেহেতু 0 নয় দ্যাট মিন্স থিটার সঙ্গে সমান নয়, তাহলে বোঝা গেল আলফা আলফা গ্রেটার দ্যান সরি গ্রেটার দ্যান 0 হলে যেখানে আলফা নট ইকুয়াল টু থিটার জন্য। আর ইফ যদি আলফা ইকুয়াল টু থিটা হয় তাহলে দেন তার মানে কি, তার মানে ai সমান 0 ফর অল I ইকুয়ালস টু 1 2 ডট 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 n এর জন্য, আর তার মানে আলফা আলফার ভ্যালুটা কত আসবে, a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার, আর তার মানে 0। ক্লিয়ার? তাহলে কি বললাম, আলফা ইকুয়ালস টু থিটা হলে 0 হচ্ছে, আলফা গ্রেটার দ্যান 0 এর জন্য আলফা এটার জন্য তোমার গ্রেটার দ্যান 0 হচ্ছে। ক্লিয়ার? স্যার বলছি যে আমরা যে ডিফাইন করেছি ওটা কি সবসময় মাঝে অ্যাডিশন হবে না যে কোনো বাইনারি প্রসেস হতে পারে? না, আমরা দেখো অ্যাডিশন করছি মানে সাবট্রাকশন করে নেবো, সেটা মানে অ্যাডিশনের সঙ্গে সাবট্রাকশন একই টাইপের জিনিসপত্র, ঠিক আছে? যোগ মানে তো বিয়োগ, খালি তো এই যে দেখো মাইনাস বিটা মানে কি বুঝি, মাইনাস বিটা মানে এই যে b1 b2 bn এর আগে মাইনাস লাগিয়ে দেবো একটা করে, তাই না? তাহলে তো হয়ে গেল। আর তার মানে আলফা মাইনাস বিটা করা আর আলফা মাইনাস বিটা করা আর আলফা প্লাস অফ মাইনাস বিটা করা জিনিস তো সেম, তাহলে অ্যাডিশনটাই তো সাবট্রাকশন অ্যাকচুয়ালি। বুঝা গেল? তাহলে অ্যাডিশন হচ্ছে মানে সাবট্রাকশন বাই ডিফল্ট স্যাটিসফাই। আচ্ছা তাহলে এই যে প্রপার্টিগুলো এইগুলো থেকে আমরা কি কি লিখতে কি ক্লেম করতে পারি, ফার্স্ট হচ্ছে আমার এটা 1 নম্বর দিয়েছো, এটা 1 নম্বর, নেক্সট এটা হচ্ছে আমার 2 নম্বর লিনিয়ারিটি প্রপার্টিটা, তারপরে হোমোজেনিটি প্রপার্টিটা 3 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, আর এটা মিলে এই টোটালটা হচ্ছে 4 নম্বর। আচ্ছা 4 আর 5 দিয়ে দিই এটাকে, এক সেকেন্ড। হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো। এই যে কালকের ভিডিওর আগের দিনের পিডিএফ এরটা আজকের পিডিএফটা একটু বুক আনিয়ে দেবেন না? আগের দিনে তো অফলাইনে ক্লাস হয়েছিল, কারো থেকে কালেক্ট করে, ঠিক আছে দিচ্ছি। আচ্ছা দেখো তাহলে এটা হচ্ছে 5 নম্বর, তাহলে from 1 2 3 4 and 5 from কি হলো, from
1 2 3 4 and 5 কি দাঁড়ালো? এটা তাহলে কি হবে? কমা আলফা, সরি, এটা is an inner product। ঠিক আছে, এটা একটা ইনার প্রোডাক্ট হয়ে গেল। তাহলে যে ক্লেমটা করেছিলাম সেটা তাহলে ঠিক, তাই তো? আর এই ইনার প্রোডাক্টের আলাদা নাম আছে, this inner product is called the standard inner product। ঠিক আছে, আর এটাই আমরা কি তোমার মনে হচ্ছে না যে এটা যেমন ডিফাইন হয়েছে, ধরো আলফা ভেক্টর, ফর এক্সাম্পল আলফা ভেক্টর যদি এটা হতো, আলফা a1 a2 ডট 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 n, এটা যদি আলফা ভেক্টর হতো, বিটা ভেক্টর যদি এরকম হতো b1 b2 ডট 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 bn, তাহলে আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর কি হতো? বলো কি হতো? বলো, আলফা ভেক্টর যদি এটা হতো, বিটা ভেক্টর যদি এটা হতো, তাহলে আলফা ডট মানে কত? এটা ডট এটা ইনটু এটা প্লাস এটা ইনটু এটা প্লাস এটা ইনটু এটা, মানে a1 b1 প্লাস a2 b2 প্লাস ডট 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 প্লাস an bn, তাই না? তাহলে কি মনে হচ্ছে এই যে ডিফাইনটা পেয়েছি আমি, যে স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট যেটাকে বললাম, সেটা তো অ্যাকচুয়ালি ডট প্রোডাক্টের কাজ করছে, তাই না? তাহলে এই স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্টকে আমরা কিন্তু ডট প্রোডাক্টও বলতে পারি। বুঝা গেল? হ্যাঁ স্যার। ক্লিয়ার? তাহলে it is also called dot product। It is also called dot product। বুঝা গেল? তাহলে স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট, হ্যাঁ কি বলছো বলো? আপনি যে ওই 4 নম্বর আর 5 নম্বর পেজ আলাদা না আলাদা আলাদা হয়ে গেছে, তাই না এখান থেকে ব্র্যাকেট দিয়ে এটাকে 4 নম্বর লেখো। ঠিক আছে, ওটা দিয়ে আমি তো লিখতেই পারবো এরকম করে, না ওটা তো অসুবিধা নেই। বা একটা কাজ করা যেতে পারতো, এখানে 4 নম্বর দেওয়া যেতে পারতো, এটাকে 2 নম্বর, 3 নম্বর, এই প্রপার্টিজ গুলো যেটা যেটা শুরু করেছিলাম সেখানে নাম্বারিং করা যেতে পারতো, সেটাও করতে পারতাম আমরা। বুঝা গেল? ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক, পরের দিন হচ্ছে বাকিটা। ঠিক আছে, অর্ণা ক্লিয়ার তো নাকি? হ্যাঁ স্যার। অয়ন, হ্যাঁ স্যার। দেবাঙ্গ ক্লিয়ার? দেবাঙ্গন, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ক্লিয়ার আছে। দেবশ্রী ঠিক আছে। আচ্ছা মমিতা, হ্যাঁ স্যার। রাজশেখর, হ্যাঁ স্যার ক্লিয়ার। ঋতুশ্রী, হ্যাঁ স্যার। শীর্ষা, হ্যাঁ স্যার। সুরভি, হ্যাঁ স্যার। ঠিক আছে চলো তাহলে পরের দিন